আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা নিয়ে তিনি একদিন শুরু করলেন ওয়া হুশারা লিসুলাইমান জুনুদাহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তাইরি ফাহুম ইউযাউন। মারাত্মক একটা আয়াত কোরআনুল কারীমের সূরাতুন নামলের 17। আল্লাহ পাক বলেন হুশারা লিসুলাইমান, সুলাইমান নবী বিরাট বাহিনীকে একত্রিত করলেন। একদিন হঠাৎ করে সুলাইমান নবী মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্যে যারা বাহিনী তাদেরকে একত্রিত করলেন। আবার অতইর পক্ষীকুলকেও তিনি একত্রিত করলেন, হস্তি বাহিনীকে একত্রিত করলেন। পাখিগুলোকে বললেন, পাখিরা তোমরা আকাশ পানে উড়াল দিবা, আমার বিশাল জুন্দ বিশাল বাহিনী যখন রওনা করবে তোমরা আকাশ পানে থাকবা। আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের বিরাট একটি বাহিনী নিয়ে, মানুষের বিরাট একটি বাহিনী নিয়ে মন্ত্রী পরিষদ নিয়ে অবজারভেশন করার জন্য যাব। আমি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়ে দেখব আমার রব, আমার প্রভু আমাকে যে রাজত্বটা দান করেছেন ওই রাজত্বের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য তৃণমূলের জনগণ খেতে পারে কি পারে না, তাদের বাজার করার ক্ষমতা আছে কি আছে না, এটা দেখবার জন্য যাব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বাহিনী নিয়ে রওনা করলেন। আল্লাহ পাক চমৎকার চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হাত্তা এক পর্যায়ে ইদা যখন আতাওয়ালা ওয়াদিন নাম, একেবারে পিপিলিকা অধ্যুষিত পাহাড়ের পাদদেশ দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা করলেন বিরাট একটা বাহিনী। এমন সময় অনেক দূর থেকে পিপিলিকার দল, পিপিলিকার নেত্রী বলেছেন ক্বালাত নামলাতুন, মুআন্নাসের সিগা, পিপিলিকার নেত্রী চিৎকার দিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এ আমার পিপিলিকার সম্প্রদায়, আমি যে নেতা হয়েছি, আপনি নেতা হলে হবে না, তোমরা তো আমার প্রজা, আমার অধীনস্থ, তোমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা নেতার। বলেন বলেন ঠিক কিনা? যে দেশে নিরাপত্তা থাকে না সেই দেশে প্রজারা সুখে থাকতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলে পিপিলিকার জীবন প্রণালী, পিপিলিকার অ্যাক্টিভিটিস গুলো উপস্থাপন করে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক প্রাণীকুল নিয়ে যে আলোচনাগুলো করেছেন, সময় হলে ভিন্ন দিনে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পিপিলিকার আলোচনা করতে গিয়া মাঝখানে যখন পিপিলিকার আলোচনা করেছেন, 1500 শতাব্দীতে এসে বিজ্ঞানীরা গবেষণা করে করে পিপিলিকার জীবন প্রণালী নিয়ে তারা গবেষণা করেছেন। করার পরে তারা দেখেছেন পৃথিবীতে মানুষ জাতি যেভাবে জীবন যাপন করে একইভাবে পিপিলিকাও তারা তাদের জীবন যাপন করে। মানুষের বৈশিষ্ট্য যতগুলো আছে আল্লাহ পাক পিপিলিকাকে বৈশিষ্ট্য অতগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? মানুষের বৈশিষ্ট্য কি? মানুষ চায় সব সময় একটু ব্যাংক ব্যালেন্স করতে চায়। আজকে আমার 1000 টাকা আছে, 200 টাকা আমি ব্যাংকে রেখে দিব, 3 দিন পরে 600 রাখবো, তারপরে 900 রাখবো, আস্তে আস্তে আমার ব্যাংকে যেন 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যায়। বিজ্ঞানীরা অবাক তথ্য বের করে তারা বলেছেন, পিপিলিকার জীবন প্রণালী নিয়ে গবেষণা করে তারা দেখেছে মানুষ যেমন একটু একটু জমা করে, পিপিলিকা একই সাথে সবগুলো খায় না। 2টা চিনির দানা আস্তে করে একটা পিপিলিকা মুখে নেয়, নেওয়ার পরে রওনা করে হাঁটতে থাকে। তার বন্ধু বান্ধবদেরকে ডাক দেয়া বলে, পিপিলিকা শোন, 2টা চিনি একেবারে খাওয়া যাবে না, একটা চিনি খেয়ে নিবা আর একটা চিনি মুখের মধ্যে ধরে থাকবা, কিছুক্ষণ পরে এটা আমাদের রুমের মধ্যে রিজার্ভ ফাংশনে আমরা রেখে দিব, যখন কোথাও চিনি পাবো না ওই চিনি তখন আমরা খেয়ে খেয়ে জীবন যাপন করব।
পিপিলিকা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা অবাক হয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুন নাহলের আয়াতটি যখন পিপিলিকা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেছেন। কোরআনুল কারীম এমন একটি কিতাব যে তারা বলেছেন মানুষ যেমন সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে চায়, মানুষ যেমন মানুষকে অনুসরণ করে, আমরা একজন আর একজনকে যেমন আইডল ভাবি, একইভাবে পিপিলিকা আর এক পিপিলিকাকে আইডল ভাবে। যার কারণে সন্ধ্যার পূর্ব লগ্নে রাস্তার পাশে গিয়ে দেখবেন একটা কালো পিপিলিকা রওনা করেছে, ওই পিপিলিকার পিছনে পিছনে আর একটা পিপিলিকা হেঁটে যায়। আগেরটা দৌড় দিলে পিছনেরটা দৌড় দেয়, আগেরটা আসতে গেলে পিছনের পিপিলিকাটাও আসতে যায়। এরপরে তারা গবেষণা করে অবাক হয়ে গেছেন, মানুষ যখন হোটেলে যায়, যাওয়ার পরে মুরব্বীরা গোল হয়ে বসে একজন আর একজনের সঙ্গে গল্প করে, খোশ গল্প করে। মাঝে মধ্যে গিয়ে দেখবেন হোটেলের মধ্যে নানান মানুষ নানান গল্প করে। মানুষ যেমন গল্প করতে ভালোবাসে, পিপিলিকাও তেমন গল্প করতে ভালোবাসে। যার কারণে দেখা যায় অনেকগুলো পিপিলিকা এক জায়গায় একত্রিত হয়ে তারা নিজেদের মধ্যে খোশ গল্প করে। ও মুসলমান, এতগুলো কথা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার জীবন প্রণালী মিলিয়ে দিয়ে বলেন, সুলাইমান নবী রে, তোমাকে আমার রাজত্বের একটা অংশ দিলাম, তুমি যাও পিপিলিকার কাছে রাজত্ব শেখো, রাজনীতি শেখো, পলিটিক্স শেখো। তুমি যদি সিনিয়র পলিটিশিয়ান হতে চাও, তাহলে তোমার নেতৃত্ব দিতে গেলে পিপিলিকার নেতৃত্ব যেমন, প্রজাদের নিরাপত্তার দায়িত্ব যেমন নিয়েছে, তুমি যদি সমাজের নেতা হতে চাও, তোমাকেও একই দায়িত্ব নেওয়ার দরকার আছে না? না, আমাদের সমাজের নেতারা নেতা হওয়ার পর এর সাথে ওর মারামারি, ওর সাথে এর মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলো উদ্বুদ্ধ করে। অথচ নেতৃত্বের গুণাবলীর মধ্যে একটি হচ্ছে কোনো প্রজা যেন, সাধারণ জনগণ যেন নির্যাতিত না হয়। এ ব্যাপারে ভূমিকা সব থেকে বেশি নেতাকেই নিতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যে কথাটি বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলার জন্য নমরুদ তার ক্ষমতা ব্যবহার করেছেন উল্টো। সুলাইমান নবী যখন আস্তে করে দেখলেন যে এক পিপিলিকা আর এক পিপিলিকাকে ডাক দিয়ে বলেন, না, তোমরা দ্রুত গর্তের মধ্যে প্রবেশ করো, তোমাদেরকে মেরে ফেলতে পারে। এই সংবাদটা দ্রুত বাতাস দৌড় দিয়া সুলাইমান নবীর কর্ণগহ্বরে পৌঁছায় দিল। সুলাইমান তো অনেক দূরে, বাতাস গিয়া ডাক দিয়া বলে, সুলাইমান ও নবী, ওই যে অনেক দূরে পিপিলিকা গল্প করছে, আপনার ডরে আপনার ভয়ে ওই গল্পের নিউজটা বাতাস সুলাইমান নবীর কানে পৌঁছায় দিয়েছে। সময় নাই। কোরআনুল কারীম তো একটি সায়েন্সের কিতাব, বিজ্ঞানের কিতাব। আয়াত দ্বারা প্রমাণিত দ্য প্রেজেন্ট এজ, বর্তমান এই সিচুয়েশনে আপনাদেরকে যদি আমি কোশ্চেন করি, এই পৃথিবীর মিরাক্কেল, আশ্চর্যজনক ঘটনা কি? আপনি বলবেন মোবাইল। কি কথা বলে না? কি জোরে বলুন, কি? তার সারা কথা হয়, এটার নাম কি? ওই আমেরিকায় আপনার ছেলে আছে, কানাডায় আছে, জার্মানে আছে, জাপানে আছে, আপনি ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে এখান থেকে আপনি দেখে দেখে কথা বলেন। মাঝখানে কোনো তার নাই। কমিউনিকেশন কেমনে হয়, নেটওয়ার্কটা কিভাবে কানেক্টিং হয়? বিজ্ঞানীরা গবেষণা করেছেন, বাতাসের ভিতরে তরঙ্গ আছে, এই তরঙ্গের ভিতরে বাতাসের এমন এক তার আছে, এক প্রান্তে কথা বললে আর এক প্রান্তে যায়। বিজ্ঞানীরা মোবাইল কোথায় আবিষ্কার করতে পারলো? কোরআনুল কারীমে সূরাতুন নামলের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার কথা বাতাসের মাধ্যমে সুলাইমান নবীর কাছে পৌঁছায় দিয়েছে। এই আয়াত রিসার্চ করে করে পৃথিবীর সায়েন্টিস্ট, পৃথিবীর বিজ্ঞানীরা বুঝতে পেরেছে, আমরা যদি চেষ্টা করি তাহলে পারবো বাতাস দিয়ে কথা চালাচালি করতে। এই থেকে গবেষণা করে মোবাইল আবিষ্কার করে প্রমাণ করে দিয়েছেন সুলাইমান নবী সত্য, কোরআনটাও সত্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো 7 বিষয়ে কথা বলবো, একটা এক্সপ্লেন করছি 2টা উদাহরণ দিয়ে। সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা পেলেন। মজার ব্যাপার হলো, সুলাইমান নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর আর কাউকে এমন ক্ষমতা দেয় নাই। ও মুসলমান, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। মূল্যবান কথাটি বলার জন্য এতক্ষণ কষ্ট দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি
গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব পেয়েছেন। শুধু মানুষের রাজত্ব তিনি করেন নাই, জিনদের রাজত্ব তিনি করেছেন, প্রাণীকুলের রাজত্ব তিনি করেছেন, আকাশের রাজত্ব তিনি করেছেন, বাতাসের রাজত্ব তিনি করেছেন। এই বিরাট রাজত্ব পাওয়ার পরে সুলাইমান নবী হঠাৎ করে দেখেন বাতাসটাও তার কথা শুনে সুলাইমান নবীকে একটা নিউজ দিয়ে দিয়েছে, পিপিলিকার কথা। অনেক দূরে পিপিলিকা, এক পিপিলিকা আর এক পিপিলিকার সঙ্গে কি গল্প করে, এই মেসেজটাও যখন সুলাইমান নবীর কানে পৌঁছে গেছে, সুলাইমান নবীর সঙ্গে সঙ্গে ফাতামাসসামা দাহিকাম মিন কাউলিহা, তাদের কথা শুনে শুনে মুস্কি মুস্কি হাসা শুরু করেছেন, মুস্কি মুস্কি হাসা শুরু করেছেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, ওই পিপিলিকার কথা শুনে আশ্চর্য হয়ে হাসে। হাসতে হাসতে মনে পড়েছে রব, ও রব, মানুষ তো মানুষেরই কথা বোঝে না, বাংলাদেশের মানুষ আমেরিকার মানুষের কথা বোঝে না, আমেরিকার মানুষ জাপানের মানুষের কথা বোঝে না, জার্মানির মানুষগুলো আর এক প্রান্তরের মানুষের কথা বোঝে না, আমাদের উত্তরবঙ্গের মানুষগুলো কক্সবাজার এলাকায় কয়েকদিন আগে প্রোগ্রামে গিয়ে দেখলাম ওদের কথাই তো আমি বুঝি না। সুলাইমান নবী মুস্কি হাসার সঙ্গে সঙ্গে রবকে ডাক দিয়ে বলেন, রব তুমি তো আমাকে বিশাল পাওয়ার দিয়েছো, ক্ষমতা দিয়েছো, রব আমি কি ভুল করছি নাকি? মুস্কি হাসার দিন না, ওগো রব ক্ষমতা তোমার, পাওয়ার তোমার, কিছুদিনের জন্য আমাকে দিয়েছো, সুতরাং রব মুস্কি হাসলে চলবে না, আমি সুলাইমান তোমারই প্রশংসা করছি। وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। আশ্চর্য কথা, ও মুসলমান, পলিটিশিয়ান যারা, পলিটিক্যাল লিডার, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার রব ডাক দিয়া বলেন, সুলাইমান নবী সেদিন আমাকে বলেন, রব এই ক্ষমতা তো আমার না। চিৎকার দিয়ে আবার আওয়াজ দিয়ে বলুন, মানুষের কথা বোঝার ক্ষমতাটাও কার? জোরে বলুন না, কার কার? এবার বলেন, রব্বি আউজিউনি, হে রব আমাকে তুমি ধ্বংস করে দাও না, তোমার কাছে আমি প্রার্থনা করছি রব। আমি কেন মুস্কি হাসলাম? ওগো রব তুমি তৌফিক দাও, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আমি যেন শুকর করতে পারি তোমার রাজত্বের নিয়ামত পাওয়ার পর। এখন থেকে বাংলার জমিনে যেই সমস্ত লোক ক্ষমতা পাওয়ার পর আল্লাহর শুকরিয়া করবে, আগামীর বাংলাদেশে আমরা তাদেরকেই ক্ষমতা দিব। রাজি আছেন না? যারা আল্লাহর শুকরিয়া ভুলে যায়, বাংলার জমিনে ক্ষমতার মসনদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। বলেন রাজি আছেন না? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কবলে পড়েছেন, উল্টো আবার সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাজত্বের একটা অংশ তিনি তাকে দান করেছেন। সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পরে তিনি বলেন, রব আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, ও রব তুমি তো আমাকে নিয়ামত দিয়েছো, ক্ষমতা দিলা, আমি যেন তোমার শুকরিয়া করতে পারি, তুমি তৌফিক দাও। ওয়া আলা ওয়ালিদাইয়া, হে রব আমাকে এমন পাওয়ার দাও, শুধু আমি না আমার সন্তান যারা তারাও যেন তোমার শুকরিয়া আদায় করতে পারে। কারণ যুগে যুগে শুধুমাত্র প্রেসিডেন্ট যারা তারাই স্বৈরশাসক হয় না, তাদের সন্তানগুলো বাবার ক্ষমতা ব্যবহার করে করে তারাও স্বৈরশাসক হয়। বলেন ঠিক কিনা? এই জন্য সুলাইমান নবী বলেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া না'মালা সালিহা। হে প্রভু
আমাকে তোমার রাজত্ব, তোমার ক্ষমতা থেকে যেই পাওয়ারটা আমাকে তুমি দিয়েছ, আমার সন্তানগুলো যেন সেই পাওয়ার ব্যবহার করে করে ভালো কাজ যেন তারা করতে পারে। প্রভু গো, তোমার রহমতের চাদরে তাদেরকে আবদ্ধ করে নাও, তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। জোরে বলেন আমিন।